সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন ম্যাজিস্ট্রেট কর্তৃক উচ্ছেদ অভিযান চলছে। মেসার্স পান্নু অটো মোবাইল ওয়ার্কস এমএস এন্টারপ্রাইজ এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ এখানে অবৈধভাবে স্থাপনা করে গাড়ির গ্যারেজ করে চলে আসছিল। আজকে ম্যাজিস্ট্রেট কর্তৃক উচ্ছেদ অভিযান চলছে, আপনাদের সবই দেখাবো। তো আপনারা দেখেন এমএস এন্টারপ্রাইজ আপিল বিভাগে আমাদের মামলাটা চলমান। আমাদের এই যে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে যে নোটিশ করেছিল, নোটিশের এগেইনস্টে আমরা রিট পিটিশন করেছিলাম। অলরেডি আপিল বিভাগে আমাদের মামলাটা চলমান, এখনও মামলা চলতেছে। সে অবস্থায় আমরা ওনাদেরকে সকল ডকুমেন্টসগুলো সাবমিট করেছি। ওনারা আমাদের কোনো কথা কর্ণপাত না করে ওনারা এখানে বল প্রয়োগ করে আমাদেরকে উচ্ছেদের জন্য চেষ্টা করতেছে এবং ভাঙচুর করতেছে। অলরেডি আমরা আমাদের যিনি কনসার্ন পার্সন লয়ার আছেন ওনার সাথে আমরা কথা বলেছি। 2009 সাল থেকে এখানে আসি, প্রায় 17 বছর আমি এখানে ভাড়া চালিয়ে যাচ্ছি। আমি কন্টিনিউ ভাড়া দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি জায়গাটা গ্যামনের, আমি গ্যামন থেকে ভাড়া নিছি, কিন্তু গ্রহণ গণপূর্ত এসে বলতেছে জায়গাটা তারা এখন আমাদের উইদাউট নোটিস, আজ থেকে গত বছর নোটিস, ওইটার এগেইনস্টে আমাদের মামলা চলতেছে। মামলার এগেইনস্টে আসলে আমাদেরকে কোনো নোটিশ দেওয়া হয় নাই, কিছু দেওয়া হয় নাই, আমাদের আইসাই উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। আমরা আসলে এতগুলা গ্যারেজ, এতগুলা প্রতিষ্ঠান, এতগুলা গাড়ি নিয়ে কোথায় যাব? আমাদের ব্যবসার যে ক্ষয়ক্ষতি, আসলে আমরা এটার কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। যে একটা মানুষের যদি একটা গাড়ি থাকতে কথা ছিল, এখানে 100-100-র উপরে গাড়ি আছে, প্রায় 20টা প্রতিষ্ঠান আছে, সবাই ব্যবসা বাণিজ্য করে, সবার টাকা লেনদেন পাওনা দাওনা আছে। আসলে আমরা এগুলো নিয়ে সরকার হঠাৎ করে আমরা সময় চেয়েছি যে আমাদের 15 দিন সময় দেন, আমরা একটা গুজগাছ করে চলে যাই, আমাদেরকে একদিনের সময় দিবে না। আমাদের তেজগাঁওস্থ এই 37 এবং 38 নম্বর প্লট, যার উপরে আমরা দাঁড়িয়ে আছি এবং যেখানে আমরা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আজকে অভিযান পরিচালনা করছি, এটি গ্যামন বাংলাদেশকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে লিজ দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে তাদের অ্যাক্টিভিটিস না থাকায় আপনারা জানেন যে এইখানে সরকারি কর্মকর্তাদের জন্য আবাসন নির্মাণের লক্ষ্যে আমাদের একনেকে অনুমোদিত হয় এবং তার প্রেক্ষিতে আমাদের 2024 সালে মন্ত্রণালয় থেকে তাদেরকে উচ্ছেদের জন্য নোটিশ প্রদান করা হয়। পরবর্তীতে এখানে যারা অবৈধ দখলদার ছিল, বিশেষ করে পানু নামে জনৈক এক ব্যক্তি, তারা মন্ত্রণালয়ের সেই উচ্ছেদের নোটিশকে চ্যালেঞ্জ করে তারা আদালতে রিট পিটিশন দায়ের করে এবং সেই রিট পিটিশনে তারা 6 মাসের জন্য স্টে অর্ডার নিয়ে আসে, যার জন্য আমরা বিজ্ঞ আদালতের প্রতি সম্মান প্রদর্শন করব। আমরা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করি এবং আমরা ফাইনালি সেই স্টে অর্ডারটা ভ্যাকেট করতে সক্ষম হই। তার প্রেক্ষিতে যেহেতু এখন আর স্টে অর্ডারটি নেই, আমরা এখানে আজকে উচ্ছেদ করে এখানে যে পিডি নিয়োগ করা হয়েছে এবং ঠিকাদারি প্রতিষ্ঠান আছে, তারা অচিরেই কাজ শুরু করবে, যার জন্যই মূলত আমাদের এই উচ্ছেদ অভিযান আমরা সকাল থেকে শুরু করেছি এবং এটা যতক্ষণ না শেষ না হয় আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকে। এবং আপনারা উচ্ছেদ অভিযান চলাকালীন কোনো বাধা না, এখানে সবচেয়ে পজিটিভ দিক হলো যে ওনারা যেহেতু মামলাতে হেরে গেছে, ওনারা এখানে কোনো বাধা প্রদান করেনি, বরং ওনারা আমাদের কাছে কিছুটা সময় চেয়েছিল যে আমাদের যে মালামালগুলো আছে সেটি আমরা বের করে নিয়ে যাই। আমরা প্রায় তাদের 3-4 ঘন্টা সময় অলরেডি দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা নিজ দায়িত্বে মালামালগুলো সরিয়ে নিয়ে যাচ্ছে। এরপরে যে অবকাঠামো যেটি আছে সেটি আমরা আমাদের যে উচ্ছেদ সরঞ্জাম আছে তার মাধ্যমে আমরা এটা উচ্ছেদ। আচ্ছা, আরেকটু প্রশ্ন, ওনারা আসলে আমাদেরকে যেটা জানিয়েছেন, ওনারা বলছেন নাকি ওনাদেরকে কোনো কিছু না দেওয়াতে তাদের এখনো পর্যন্ত তারা যে সময়সীমা নিচ্ছে তাদের বহাল আছে। এটা ওনারা আপনাদেরকে হয়তো ভুল তথ্য দিয়েছে। এটি আমরা আমাদের অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে আমরা এই মামলাটি যে ভ্যাকেট হয়েছে, স্টে অর্ডারটি যে ভ্যাকেট হয়েছে, সেই সমস্ত তথ্যপত্র আমরা নিয়েই এখানে এসেছি। আর আপনারা জানেন যে সরকারি প্রতিষ্ঠান কখনোই কোনো ব্যক্তির উপরে জুলুম করে না, অন্যায় করে না। আমরা আমাদের আইনগত যে প্রক্রিয়া সেটা শতভাগ অনুসরণ করে এখানে এসেছি।